হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অলগুরু টিউশনের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর কোষে দেখি 18.1-এর যেসব অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলোর মধ্যে 1 থেকে 5 করে দেখাবো। তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখো। একটা কথা তোমাদেরকে বলি, অঙ্ক শেখার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য শক্তি। তুমি যদি আজকে আমার করে দেওয়া এই অঙ্কগুলো ধৈর্য ধরে দেখো তাহলে আশা করব তোমার কোনো অঙ্কে সমস্যা থাকবে না। আর একটা কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করবে যাতে তোমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছায়। চলো শুরু করি। আমি তোমাদের খাতায় অঙ্কগুলো করিয়ে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সেগুলোকে দেখো। দেখো, আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে নেব। কি বলেছে? বলেছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। আমাদের বলে দেয়নি কতগুলি ঝুড়িতে রাখা হবে, বলে দিয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। এগুলো হচ্ছে বর্গমূল অঙ্ক। আমরা কি করে বুঝবো যেটা বর্গমূল অঙ্ক রয়েছে? যখন আমরা দেখব যতগুলি তার সাথে ততগুলি থাকবে তখন আমাদের বুঝে নিতে হবে এগুলো হচ্ছে বর্গমূলের অঙ্ক। তাই 1 নম্বরটা আমরা করছি, এটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তো বাগান থেকে কতটা কমলালেবু তোলা হয়েছে? 441টি কমলালেবু তোলা হয়েছে। আর যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করে এটা আমরা করব। দেখো আমি খাতায় করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমাদের লিখে নিতে হবে ফলের বাগান থেকে মোট কতগুলি কমলালেবু তোলা হয়েছিল। তো লিখে নেব নিসারের ফলের বাগান থেকে মোট 441টি কমলালেবু তোলা হয়েছে। 441টি কমলা লেবু তোলা হয়েছে। এইবার দেখো আমাদেরকে কি বের করতে হবে? কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। তত আমাদের কি করতে হবে? এই 441কে বর্গমূল করে নিতে হবে প্রথমে। তো আমরা বর্গমূল করে নেব 441। ঠিক আছে, তাহলে দেখো 441কে আমরা কি করব? ভেঙে নেব। 441কে যদি ভাঙি তাহলে এটা আগে প্রথমে দেখতে হবে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। আমরা জানি শেষে যাদের জোড় সংখ্যা থাকে তারা হচ্ছে জোড় সংখ্যা, যাদের বিজোড় সংখ্যা থাকে তারা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে অবশ্যই এটা 2 দিয়ে যাবে না, তা আমরা কি দিয়ে দেখব? 3 দিয়ে দেখব। 3 দিয়ে যাচ্ছে কিনা আগে পড়ে পড়ে দেখব মন দিয়ে। 3 1 3, এখানে 4 আছে তো 3 1 3, বেঁচে থাকলে 1, 1 আর 1 4 14 হয়ে গেল, 3 4 12, বেঁচে থাকছে 2, 2 আর 1 21। এটা 3 দিয়ে কিন্তু চলে যাবে, তাই আমরা 3 দিয়ে করে দিচ্ছি। 3 1 3, বেঁচে থাকলো 1, 1 আর 4 14, তো 3 4 12, বেঁচে থাকছে 2, 2 আর 1 21, তো 3 7 21 হয়ে গেল এটা। আবার আমরা এটা কি করব? 7 দিয়ে যাবে, ভালো করে দেখুন 7 দিয়ে যাবে। বা 3 দিয়েও দেখতে পারি, 3 দিয়ে যাচ্ছে না দেখিনি। 3 4 12 আর 2 বেঁচে থাকছে 27, হ্যাঁ চলে যাচ্ছে 3 দিয়ে। 3 4 12 আর 2 বেঁচে থাকছে 2 আর 7 27, তো 3 9 27। এবার এটা কী দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 7 49। তাহলে আমরা কি পেলাম? রুটের মধ্যে পেলাম 2 3 আর 2 7। ঠিক আছে, এটা পেলাম। এবার আমরা কি করব? রুটের মধ্যে থেকে যখনই জোড়া জোড়া থাকবে,
জোড়া থেকে একটা বেরিয়ে আসবে। এই যে জোড়া, দুটো 3 রয়েছে, দুটো 7 রয়েছে, জোড়া যখনই হবে তখনই একটা বেরিয়ে আসবে, জোড়া থেকে একটা বাইরে বেরিয়ে আসবে। এই নিয়মটা তোমরা মনে রাখবে। অর্থাৎ রুটের মধ্যে যখনই দুটো থাকবে তখন একটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে একটা 3 বাইরে বেরিয়ে চলে আসলো, আর এখানে দুটো 7-এর মধ্যে একটা 7 বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে বেঁচে থাকছে কত হলো? তাহলে হয়ে গেল এটা 3 7 21। বুঝতে পেরেছ? এবার আমাদের কি বলেছিল, মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো সেটা আমরা কি করব, লিখে দেব। অতএব দিয়ে লিখে দেব মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। বুঝতে পেরেছ? এই হয়ে গেল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই দ্বিতীয় অঙ্কে। দেখো এবার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে। বলেছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। আমি এই অঙ্কেই বলেছিলাম যখনই যতগুলি আর ততগুলি থাকবে তখনই তোমরা বুঝে নেবে যে এটা হচ্ছে বর্গমূল অঙ্ক। কিন্তু এখানে কি বলছে দেখো, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। অর্থাৎ যখন সাজালো বইগুলো তখন আরও 5টি বই কি করেছে, আলমারির বাইরে রেখেছে, থাকলো। এবার বইয়ের সংখ্যা কত? 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। তো দেখো কিভাবে করছি। প্রথমে আমাদের করে নিতে হবে বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা কত আছে? বইয়ের সংখ্যা হচ্ছে 86টি। বইয়ের সংখ্যা হচ্ছে 86টি। এবার কি বলেছে, 5টি বই আলমারির বাইরে থাকলো। তো লিখলাম আলমারির বাইরে থাকলো 5টি বই। অতএব দেখো মোট হচ্ছে 86টি বই আর 5টি বই আলমারির বাইরে থাকলো, অর্থাৎ 86 থেকে 5টি বই বাদ। তো সমান সমান কত হয়? অতএব সমান সমান 81টি বই। এবার এই 81টি বইকে কি করেছে ওরা, তাকে কিন্তু সাজিয়েছে, আলমারিতে ওরা সাজিয়েছে। তো এখন আমরা আলমারিতে সাজাতে গেলে এটা কি করব, বর্গমূল করব। দেখো 81কে কি করব, বর্গমূল করব। তো প্রথমে 81 দেখে নিতে হবে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। অবশ্যই এটা বিজোড় সংখ্যা, তাই আমরা কি দিয়ে দেখব, প্রথমে 3 দিয়ে শুরু করব। অবশ্যই 81কে যদি 3 দিয়ে ভাঙা যায়, দেখা যায় 3 দিয়ে ভাঙছে কিনা। 3 দিয়ে ভাঙবো অবশ্য। 3 দুগুণা 6, 2 বাঁচলো, আর 3 7 21। আবার এটা 3 দিয়ে ভাঙবে, 3 9 27। আবার এটা 3 দিয়ে ভাঙবে, 3 3 9। অর্থাৎ আমরা রুটের মধ্যে পাচ্ছি কি, রুটের মধ্যে পাচ্ছি 4টে 3, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা 3 আমরা পেয়েছি। এবার আমরা একটু আগেই বললাম যে জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, ইন্টু আবার দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, সমান কত হলো, 9। হয়ে গেল উত্তর। আমরা এবার লিখে দেব যে আলমারির তাকের সংখ্যা ছিল, অতএব আলমারির তাকের সংখ্যা ছিল 9টি। এটাই হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো একটু ধৈর্য ধরে দেখো অঙ্কগুলো, আবার মন দিয়ে ঠিক বুঝতে পারবে। দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। কি বলেছে, আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন
বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে মেন জিনিসটা, আমরা যতজন দাঁড়িয়েছি তার মধ্যে 4 জন বন্ধু কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গাকারের মধ্যে দাঁড়ালে বর্গাক্ষেত্রাকার থাকবে না, মানে দাঁড়ানোর পর বর্গাক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। কতজন? মোট উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করে দেখি। দেখো, প্রথম জেনে নিতে হবে কতজন এসছে, 40 জন এসছে, তার মধ্যে 4 জন বন্ধু কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ওই 4 জন বন্ধু নিয়ে যদি বর্গাকারে দাঁড়ায় তাহলে কিন্তু বর্গাকার থাকবে না, তাই জন্য বলছে ওরা 4 জন বাইরে থাকুক, আমরা বাকিজন মিলে দাঁড়াবো, বর্গাকারে হয়ে যাব। তো দেখো কিভাবে করছে অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। দেখো, আমরা কতজন উপস্থিত হয়েছি? আজ আমাদের শ্রেণীতে 40 জন উপস্থিত হয়েছে। এইবার বলছে এবার বর্গাকারে কিন্তু 40 জন উপস্থিত হয়েছে, বর্গাকারে দাঁড়ানোর পর 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। অতএব 4 জন বন্ধু, আমরা লিখে দেব 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। এটা 4 জনটাকে আমরা এইভাবে করে 4 লিখে দিই, 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার তাহলে ওটা দাঁড়িয়েছে কতজন? অতএব দিয়ে লিখব 40 জন ছিল, 4 জন বাইরে দাঁড়িয়ে আছে, অতএব 36 জন। এই 36 জনকে আমরা কি করতে হবে? এবার বর্গমূল করে নিতে হবে। তো 36কে আমরা কি করব? বর্গমূল করে নেব। 36কে কি করে নেব? বর্গমূল করে নেব। তো 36 একটা হচ্ছে জোড় সংখ্যা, তাই 36কে ভেঙে দেখব, অবশ্যই 2 দিয়ে যাবে। তো 18 দুগুণা 36, আবার এটা 2 দিয়ে যাবে, 9 দুগুণা 18। এবার এটা 9 তো একটা বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে দেখব, 3 3কে 9। তাহলে আমরা কি পাচ্ছি রুটের মধ্যে 2 2 আর 2 3। আর আমি বলেছি বারবার যে জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, জোড়া থেকে একটা বেরিয়ে আসবে। 2 2 থেকে কি বেরিয়ে আসবে? একটা 2, আবার 2 3 থেকে বেরিয়ে আসবে একটা 3। তো অতএব কত হলো? 6, যোগ করে হয়ে গেল 6, হয়ে গেল আমাদের অঙ্ক। এবার অতএব আমরা লিখে দেব, অতএব এই ক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি। বুঝতে পেরেছ? এই হয়ে গেল আমাদের অঙ্ক। এবার আমরা এই 4 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা দিলে চাঁদা দেওয়ার মোট 729 চাঁদা দেওয়ায় মোট 729 টাকা উঠেছে। এবার বলছে গ্রন্থাগারে কতজন সদস্য আছে হিসাব করে দেখতে বলছে। তো প্রথমে একটু বোঝো, এখানে কি বলছে? প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক, যতজন সদস্য আছে ততজনই সদস্য আবার কি করছে? সমান সংখ্যক টাকা দিচ্ছে, দিয়ে মোট কত টাকা উঠেছে? 729 টাকা। অতএব গ্রন্থাগারে মোট কতজন সদস্য আছে হিসাব করে লিখি। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে অঙ্কটা করি। দেখো, মোট সদস্য সংখ্যা কতজন আছে জানি না, আমাদের ওটাই বের করতে হবে। তো চাঁদা কত টাকা উঠেছে? তো আগে প্রথমে লিখতে হবে
মোট চাঁদা উঠেছে 729 টাকা। 729 টাকা উঠেছে। এইবার আমাদের কি করতে হবে, কতজন সদস্য আছে সেটা বের করতে গেলে আমাদের এটা কি করতে হবে, বর্গমূল করতে হবে। অতএব দিয়ে আমরা প্রথমে লিখে দেবো, অতএব সদস্য সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 729টাকে বর্গমূল করতে হবে। 729, এটাকে ভেঙে নেব। দেখো 729কে যদি ভাঙি, এটা একটা বিজোড় সংখ্যা, কারণ শেষে 9 আছে। 9 একটা বিজোড় সংখ্যা, তো এটা বিজোড় সংখ্যা, তাই অবশ্যই আমরা 3 দিয়ে দেখব, বা 5 দিয়ে দেখব, বা 7 দিয়ে দেখব। এগুলো দিয়ে বিজোড় সংখ্যা দিয়ে আমাদের মেলাতে হবে। তো দেখো এখানে 729কে প্রথমে 3 দিয়ে পড়ে দেখি। 3 দিয়ে পড়লে 3 দুগুণা 6, 1 বাঁচলো, 3 4 12, আর 3 3 9 মিলে যাচ্ছে। 3 দিয়ে মিলে যাচ্ছে, 3 দিয়ে করে দিলাম। এটা আবার 3 দিয়ে মিলবে, দেখো 3 8 24, আর 3 1 3। আবার এটা 3 দিয়ে মিলবে, 3 দুগুণা 6, আর 3 7 21। আবার 3 দিয়ে মিলবে, 3 9 27। আবার 3 দিয়ে মিলবে, 3 3 9। তাহলে আমরা দেখো রুটের মধ্যে কি পেলাম, রুটের মধ্যে পাচ্ছি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কটা আছে, 1 2 3 4 5 6টা। 4টা লিখেছি, 5টা 6টা লিখে দিলাম। দেখো আমি বলেছিলাম একটু আগে আবার ওই অঙ্কগুলোতে যে জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, তো অর্থাৎ দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে চলে আসলো, আবার দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে চলে আসলো, আবার দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে চলে আসলো। রুটের মধ্যে জোড়া থাকলেই বাইরে বেরিয়ে চলে আসবে। তোমরা এটা বুঝতে পারছো আশা করছি। এবার দেখো সবটাকে কি করব, গুণ করে নেব। 3 3 9, আর 9 9 9 2 18, 3 9 27, উত্তর হবে 27। অতএব মোট সদস্য সংখ্যা ছিল, অতএব দিয়ে লিখে দেব, মোট সদস্য সংখ্যা ছিল 27 জন। হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পেরেছ? তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, সবগুলো অঙ্ক বুঝতে পারবে। এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে, অর্থাৎ পরিষ্কার করবে, খনন করবে। যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন, অর্থাৎ কাজের মজুরি পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে লিখি। তো আমাদের প্রথমে দেখো একটা জিনিস ভাবতে হবে, ওখানে এত টাকা পারিশ্রমিক পেল, আর প্রত্যেকের যদি পারিশ্রমিক 55 টাকা হয়, তাহলে আমাদের দেখতে হবে কতজন ওখানে সদস্য ছিল। দেখো কি করতে হবে, তো দেখো আমরা প্রথমে কি বের করব, এখানে তারা কত টাকা পারিশ্রমিক পেয়েছিল সেটা আমরা করে নেব। 5 নম্বর অঙ্কটা করছি। তারা মোট পারিশ্রমিক পেলেন কত টাকা, পারিশ্রমিক পেলেন কত টাকা, 12,375 টাকা। 12,375 টাকা। এর প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত টাকা, 55 টাকা। তাহলে কাজের পরিমাণ কতটা হলো, এখানে আমরা কাজের পরিমাণটা বের করতে পারবো। এখানে কতজন সদস্য ছিল সেটা কিন্তু এখন বের করতে পারছি না, আমরা কাজের পরিমাণটা বের করব। অতএব কাজের পরিমাণ বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখন এই 12,375কে 55 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত পাওয়া যাবে,
দেখো এটাকে ভাগ করলে আমরা পাবো 225। কত পাবো? 225 অংশ। তোমরা একটু ভাগটা করে দেখে নেবে, দেখবে 225 পাবে। এবার আমরা 225 কী করতে হবে? বর্গমূল করতে হবে, অর্থাৎ √225। এটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা, তাই আমরা জানি যে যে সংখ্যার শেষে 5 থাকে সেটাকে কি করতে হয়? 5 দিয়ে ভাঙতে হয়। এটা 5 দিয়ে ভাঙবো। 5 দিয়ে ভাঙলে 5 4 20, 2 বেঁচে থাকলো, আর 2 বেঁচে থাকলো, 5 5 25। আবার 5 দিয়ে 5 9 45, আবার 3 দিয়ে 3 3 9। অর্থাৎ আমরা রুটের মধ্যে কি কি পেলাম? 2 5 আর 2 3। 2 5 থেকে জোড়া থেকে কি বেরিয়ে আসবে? একটা 5 বাইরে বেরিয়ে চলে আসবে, আবার জোড়া থেকে একটা 3 বাইরে চলে আসবে। তোমাদের বলেছিলাম। তো দেখো এটা কত হচ্ছে? 5 3 15। অতএব আমাদের কি উত্তর বেরোলো? যে তবে ওই কাজে 15 জন যোগ দিয়েছিলেন। অতএব চিহ্ন দিয়ে আমরা লিখে দেব, অতএব ওই কাজে 15 জন যোগ দিয়েছিলেন। আজকে এই পর্যন্ত। বাকি অংশগুলো তোমরা পরের ভিডিওতে দেখে নিও। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিয়ে একটা কমেন্ট করে তোমার মতামত জানাবে। ধন্যবাদ।